ফার্স্ট হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স, ইনার্শিয়াল ফ্রেম, নন ইনার্শিয়াল ফ্রেম। এই জিনিসটা আসলে আমাদের যে মোটিভেশন রিলেটিভিটি আসা, সেটার জন্য আমার হচ্ছে এই দুইটা জিনিস একটু জানা লাগে। তো ফার্স্ট অফ অল এটার জন্য তোমার নিউটনিয়ান মেকানিক্স কি, আমরা হচ্ছে নিউটনের 3টা সূত্র পাইছিলাম, সেখান থেকে আমরা তোমার কি বলে এক্সট্রাক্ট করে হচ্ছে আমরা নিউটনিয়ান মেকানিক্স পাইছি। বাট এই নিউটনিয়ান মেকানিক্স সব জায়গায় তোমার ওয়ার্ক করে না। লাইক হচ্ছে নিউটনের প্রথম সূত্রের ওয়ার্কেবিলিটি জানো, বা হচ্ছে নিউটনের প্রথম সূত্র কিভাবে কাজ কেন আসছে? জড় প্রসঙ্গ কাঠামোতে কাজ করে। জড় প্রসঙ্গ কাঠামো, রাইট। রাইট হচ্ছে যে দুইটা ইনার্শিয়াল ফ্রেম বা জড় প্রসঙ্গ কাঠামোতে তোমার হচ্ছে ফিজিক্সের সব সূত্র সমান হবে। দুইটাতেই আমরা যদি এক্সপেরিমেন্ট করি তাহলে F = ma আসবে, বা হচ্ছে আমি যদি যাই করি না কেন তোমার হচ্ছে কি বলে তোমার হচ্ছে ফিজিক্সের সূত্র সেম আসবে, অন্যান্য সেম আসবে। তো হচ্ছে এখান থেকে আমার যে কনসেপ্টটা সেটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম। ইনার্শিয়াল ফ্রেম হচ্ছে যে যে প্রসঙ্গ কাঠামোয় তোমার হচ্ছে নিউটনের প্রথম সূত্র ওয়ার্ক করে, এন্ড হচ্ছে কি তোমার কোনো বল প্রয়োগ না করলে ওই প্রসঙ্গ কাঠামোতে কোনো ত্বরণ হবে না। তো হচ্ছে এটাই হচ্ছে আমার ইনার্শিয়াল ফ্রেম। এন্ড হচ্ছে একটা ইনার্শিয়াল ফ্রেম আর আরেকটা ইনার্শিয়াল ফ্রেমের মাঝখানে একটা ইনার্শিয়াল ফ্রেম আরেকটা ইনার্শিয়াল ফ্রেমের সাপেক্ষে সমবেগে গতিশীল হতে পারে, কিন্তু হচ্ছে একটা আরেকটার সাপেক্ষে ত্বরণে হবে না। লাইক হচ্ছে যদি কি বলে একটা ইনার্শিয়াল ফ্রেম এস এ একটা বস্তু স্থির হয়ে আছে, আরেকটা ইনার্শিয়াল ফ্রেম এস ফ্রেমের সাপেক্ষে এ ত্বরণে চললে সেটা হয়তো দেখবে কি যে আমার সে কোনো ফোর্স ফিল করতেছে না এই বস্তুটা, আর বস্তুটা এইদিকে তোমার হচ্ছে এ বেগে এ ত্বরণে চলে যাচ্ছে। সো হচ্ছে কি, তো বল না থাকলে ত্বরণও হয় না। এই যে আইডিয়াটাই হচ্ছে তোমার ইনার্শিয়াল ফ্রেমের সংজ্ঞা, বা হচ্ছে কি ইনার্শিয়াল ফ্রেম এখান থেকে আসে। তো এটার থেকে আমার এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন হচ্ছে তোমার একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে তোমার যদি আমি যাই তখন আমার ট্রান্সফরমেশনটা কি হবে সেটা লাইক হচ্ছে কি, ধরো হচ্ছে দুইটা ফ্রেম আছে এস আর এস ডে, তারা হচ্ছে t=0 তে তোমার হচ্ছে একসাথে ছিল, মানে সেম অবস্থান x=t0 তে, এটাও ছিল x=0, এটাও ছিল তোমার x'=0। তো এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি যে x প্রাইম, যেহেতু x প্রাইম এদিকে ধরো হচ্ছে তোমার কি বলে v বেগে যাচ্ছে, x প্রাইম হচ্ছে তোমার x - vt, মানে কি একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমের কোঅর্ডিনেটের শিফটটাই হচ্ছে আমার কি ট্রান্সফরমেশন। তারপরে হচ্ছে y হচ্ছে y প্রাইম সেমি থাকবে, x z হচ্ছে z প্রাইম সেমি থাকবে যদি x অক্ষ বরাবর চলে। আর হচ্ছে আমরা আরেকটা জিনিস ধরে নিই, সেটা হচ্ছে আমাদের সব ফ্রেমে t প্রাইম, অর্থাৎ হচ্ছে টাইম হচ্ছে ইম্পেরিয়াল নিউটনিয়ান মেকানিক্সে। সো হচ্ছে এই ট্রান্সফরমেশন গুলোই হচ্ছে আমার কি বলে নিউটনিয়ান মেকানিক্স থেকে আমরা নিউটনিয়ান মেকানিক্স আমরা ইউজ করি এন্ড এভরিথিং। এটুক তো পড়ে আসছো না? জি ভাইয়া, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন পড়ে ওকে, আসছি। নাও হচ্ছে কন্ট্রাডিকশন। এই যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বা হচ্ছে নিউটনের প্রথম সূত্র, এই সূত্রগুলো তোমার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজমে তোমার হচ্ছে কাজ করে না বলতে কিছু কন্ট্রাডিকশনের তৈরি করে। যেমন হচ্ছে তোমার আলোর বেগ তুমি যদি আচ্ছা ফার্স্ট অফ অল আগে একটা জিনিস বলো, আমার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজমের যে সূত্রগুলো সেগুলো আমরা কোথা থেকে পাইছি? ম্যাক্সওয়েলের সূত্র। ম্যাক্সওয়েলের সূত্রগুলো কিভাবে আসছে? ম্যাক্সওয়েলের সূত্রগুলো কিন্তু কোনো কি বলে ম্যাক্সওয়েলের সূত্রগুলো কিন্তু কোনো জায়গায় লাইক হচ্ছে তোমার থেকে আসা নাই, কোনো একদম থিওরিটিক্যালি আসে না, এগুলো কিন্তু এক্সপেরিমেন্ট করে বের করা হয়েছে ম্যাক্সওয়েল। তারপর সেটাকে হচ্ছে তোমার আরো কি বলে একটা ইউনিফাইড রূপ দিছে ম্যাথমেটিক্যালি, বাট হচ্ছে কি বলে বাট এগুলোর সাথে নিউটন মেকানিক্সের বা হচ্ছে কি বলে এগুলোর কানেকশন যে আছে সেগুলো আমরা বের করছি হচ্ছে লাস্টে যে যায় কি বলে থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল রিলেটিভিটি বের হওয়ার পরে আমি ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম কিভাবে কানেক্টেড এটা বুঝতে পারা গেছে। তো হচ্ছে এই এক্সপেরিমেন্ট করা পাওয়া রেজাল্ট থেকে আমরা ম্যাক্সওয়েলের জিনিস থেকে যেটা পাইছিলাম সেটা হচ্ছে যে ম্যাক্সওয়েলের সূত্রগুলো থেকে আলোর বেগ পাইছিলাম আমরা একটা কনস্ট্যান্ট মিউ নট হচ্ছে, আরেকটা হচ্ছে এপসিলন নট। তো হচ্ছে এটা যে আমরা আমরা একটা পাইলাম, এটা কিন্তু রিগার্ডলেস তোমার হচ্ছে কি বলে রিগার্ডলেস দ্য ফ্রেম,
যে কোনো একটা ফ্রেমে তোমার হচ্ছে কি বলে আমার তড়িৎ চুম্বকীয় বলের গতি বেগ হওয়া উচিত এটা। বাট হচ্ছে কি আমরা যদি ক্যালোরিয়ান ট্রান্সফরমেশনে যাই তাহলে হচ্ছে সেখান থেকে আমরা দেখবো যে সি মাইনাস ভি যদি উল্টা দিকে যায়, মানে হচ্ছে একটা ফ্রেমে যদি বেগ যদি হয় সি, তাহলে সি এই আরেকটা ফ্রেম যদি ভি বেগ এদিকে যাইতে থাকে তখন হচ্ছে কি হবে, তখন হচ্ছে তোমার এই ফ্রেমের সাপেক্ষে আলোর বেগ হবে তোমার হচ্ছে সি মাইনাস ভি হওয়ার কথা নর্মাল এডিশন। আবার হচ্ছে যদি এদিক বরাবর আরেকটা ফ্রেম যায় ভি বেগে তাহলে হওয়ার কথা সি প্লাস ভি নর্মাল ভেলোসিটি এডিশন যেটা। বাট হচ্ছে এই জিনিসটা এইটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন যে ম্যাক্সওয়েলের সূত্র থেকে আমরা পাইতেছি এটা যে একটা কনস্ট্যান্ট হওয়া উচিত, আর এটা থেকে পাচ্ছি হচ্ছে আমরা কি বলে যে আমার গতিটা চেঞ্জ হওয়া উচিত। নাও এরপরে হচ্ছে আরেকটা কন্ট্রাডিকশন হচ্ছে এই এফ ইকুয়াল টু এমভিভি, এই আচ্ছা না এই এফ ইকুয়াল টু কিউ এমভি এই সূত্রটা মনে আছে? বা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে তোমরা দেখো না হয়তো, বাট হচ্ছে ম্যাগনেটিজম এই সূত্রটা আছে, তোমরা যারা কি বলে যারা এই এইচএসসি 27 বা হচ্ছে শর্ট সিলেবাসে নাই, বাট হচ্ছে কি ম্যাগনেটিজমের সূত্র বেসিক্যালি হচ্ছে যে একটা ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের মান যদি বি হয় আর সেই ম্যাগনেটিক ফিল্ডে যদি আমার কণাটা ভি বেগে চলতে থাকে তাহলে হচ্ছে সে হচ্ছে এই বেগটা ভি ইকুয়াল টু এই ম্যাগনেটিক ফোর্সটা ফিল করে। এখন হচ্ছে তাহলে কি হবে, একটা ফ্রেমে তোমার হচ্ছে একটা কিউ প্লাস কিউ চার্জ তোমার হচ্ছে কি বলে তোমার হচ্ছে ভি বেগে এদিকে যাইতেছিল, আর হচ্ছে আমার বি ফোর্সটা ধরো হচ্ছে এই থেকে পৃষ্ঠ থেকে বের হয়ে আসতেছে। সো হচ্ছে আমরা এটাকে দিব এই সাইন, এরকম বের হয়ে আসতেছে, তো হচ্ছে ভি ক্রস বি বাইরের দিকে। সো হচ্ছে কি ভি ক্রস বি হলে আমার নিচের দিকে হচ্ছে তোমার আমরা একটা এফবি ফিল করব। কারণ এফবিটা কি আসবে, এফবিটা আসবে হচ্ছে আমার ক্রস সাইন 90 যেহেতু এফবি হচ্ছে তোমার কিউ এফবি ভি, রাইট? এটু হয়ে গেল। এটা ধর হচ্ছে আমার এস ফ্রেম। এখন আরেকটা ফ্রেম চিন্তা করো, এই ফ্রেমটা হচ্ছে একটা ইনার্শিয়াল ফ্রেম আরেকটা ইনার্শিয়াল ফ্রেমের সাপেক্ষে কি হইতো, সমবেগে গতিশীল অথবা হ্যাঁ, তাহলে হচ্ছে এখন কিউ আমার বিবেগে ছিল, এখন হচ্ছে কিউ এর সাথে যে বেগটা কিউ এর সাথে যে ফ্রেমটা গতিশীল ধরো বিবেগে আমার এস এর সাপেক্ষে আরেকটা ফ্রেম এস ড্যাশ তোমার সেই বিবেগ গতিশীল, তাহলে তার সাপেক্ষে চার্জটার বেগ কত? 0, রাইট? কারণ আমার ফ্রেমটাও বিবেগে যাচ্ছে, চার্জটাও বিবেগে যাচ্ছে, রাইট? জি ভাইয়া। এটা হলে তোমার হচ্ছে কি বলে এখন এই এস ফ্রেমের সাপেক্ষে তোমার এফ বি এর মান কত? এটা হচ্ছে 0 আসবে। কারণ কি, কারণ ভি হচ্ছে 0, সো হচ্ছে আমার টোটাল আসবে তোমার হচ্ছে 0। সো একটা কন্ট্রাডিকশন হয়ে গেল না, দুইটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে তোমার হচ্ছে কি হচ্ছে দুইটা আলাদা মান আসতেছে। হ্যাঁ জি ভাইয়া, তাহলে দুইটা এখন কি এটার থেকে তোমার আসলো, মানে এটা থেকে সায়েন্টিস্টদের মাঝখানে একটা আসলো যে হু ইজ রাইট, ম্যাক্সওয়েল আর নিউটন? ইলেকট্রোম্যাগনেটিজমের সূত্রগুলো নাকি হচ্ছে নিউটনের সূত্র? এন্ড নিউটনের সূত্রের প্রভাব হইতেছে খুবই এম্পিরিক্যাল। নিউটনের সূত্র হচ্ছে কি বলে একদম ফান্ডামেন্টাল ল গুলা হিসেবে কনসিডার করা হইতেছে। সবাই ভাবতেছিল নিউটনের সূত্র ইজ রাইট, সেই সাপেক্ষে তোমার ইলেকট্রোম্যাগনেটিজমের জিনিসপত্রগুলোকে তারা হইতেছে সেট আপ করা ট্রাই করতেছিল। বাট আইনস্টাইনের ক্যারিড হচ্ছে সে হচ্ছে বল নিউটনের সূত্র, আইনস্টাইনের হচ্ছে যে ম্যাক্সওয়েল ওয়াজ রাইট, নিউটনের সূত্রগুলো মডিফাই করা লাগবে। তো হচ্ছে দিস ইজ ওয়ান অফ দ্য মেজর ডিসকভারি। তারপর হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আমাদের ফিজিক্সের হিস্ট্রির সবচেয়ে ফেমাস এক্সপেরিমেন্ট গুলো একটা, এবং হচ্ছে কি অবভিয়াসলি হিস্ট্রির সবচেয়ে ফেমাস ফেইল্ড এক্সপেরিমেন্ট। তো মাইকেলসন মর্লি হচ্ছে দুজন আমেরিকান বিজ্ঞানী, এরা হচ্ছে ওনাদের ট্রাই ছিল যে, তো বেসিক্যালি তখন কি ছিল, তখন সবাই ভাবতো যে আলো যে কোনো ওয়েব যাইতে একটা মিডিয়াম লাগে, আলোর একটা মিডিয়াম লাগবে।
তো হচ্ছে কি এই ধারণা থেকে তারা হচ্ছে ইথার খোঁজার ট্রাই করতেছিল, সেই মিডিয়ামটার নাম ছিল কি বলে ইথার। এখন ইথার নট কেমিস্ট্রি, ইথার কেমিস্ট্রিতে আরেকটা ইথার আছে, ইথারের সাথে ইথার কোনো সম্পর্ক নাই। তো হচ্ছে এই ইথার খুঁজতে যে তারা হচ্ছে একটা এক্সপেরিমেন্টের প্রপোজাল দিছিল, সেটা হচ্ছে মাইকেলসন-মর্লে এক্সপেরিমেন্ট। এটা বেসিক্যালি হচ্ছে ইন্টারফেয়ারেন্স, যেটা হচ্ছে আমরা রেকর্ড পাওয়া যাবে, আমি হচ্ছে কি বলে সুন রেকর্ড করে ফেলবো। ইন্টারফেয়ারেন্স প্রপার্টিজ ইউজ করে তোমার হচ্ছে কি বলে তোমার হচ্ছে কি বলে আলোর মিডিয়ামের সাপেক্ষে, সেই মিডিয়ামের সাপেক্ষে পৃথিবীর যে বেগ সেটা বের করার ট্রাই করছিল। বাট হচ্ছে কি বলে দে ফাউন্ড আউট যে কি বলে এটা আসলে ওইভাবে কাজ করে না। ওকে, সো এই জিনিসটা তোমাদের বইয়ে দেওয়া আছে, বাট হচ্ছে খুব একটা এই জিনিসটা থেকে খুব একটা আসে না, তাও হচ্ছে আমরা একটু লুজলি দেখবো। দা বেসিক আইডিয়া ইজ, তোমার কাছে একটা ইয়া আছে, দুইটা সমান ডি দূরত্বের, ও শিট, ওকে আচ্ছা অন্য একটা কালি নেওয়া লাগবে, লাল কালি নেই, লাল না সবুজ। তোমার হচ্ছে এরকম ডি দূরত্বে দুইটা ইয়া আছে, কি বলে মিরর আছে। তো হচ্ছে আর একটা বিম স্প্লিটার আছে। বিম স্প্লিটার কি হয়, বিম স্প্লিটার একটা পোর্শন হচ্ছে তোমার এই বরাবর যায়, আর আরেকটা পোর্শন হচ্ছে সোজা হচ্ছে ট্রান্সমিট হয়ে যায়, একটা প্রতিফলিত হয় আর একটা হচ্ছে প্রতিসরিত হয়। তো হচ্ছে এর যদি 45 ডিগ্রি কোণে রাখো তাহলে হচ্ছে মিরর 1 এ যাবে হচ্ছে একটা পোর্শন, আর মিরর 2 তে যাবে আরেকটা পোর্শন। তো এরা যখন আবার রিফ্লেক্ট হয়ে ফেরত এসে আবার হচ্ছে কি বলে আবার হচ্ছে এরা একসাথে এই দুইটা রাশিতে এসে পড়ে। তো হচ্ছে কি তখন হচ্ছে এদের মাঝখানে দুইটা তরঙ্গ, আলাদা আলাদা তরঙ্গ একসাথে আসে, তখন এদের মাঝখানে তোমার কি হবে, ইন্টারফারেন্স হবে না? কি ভাইয়া ইন্টারফারেন্স আসবে? এখন যেটা হয়েছে যে যদি আলো নিউটনের ট্রান্সফরমেশন বা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইয়ে করতো, তাহলে হচ্ছে এই বরাবর যে গেছে, এই বরাবর যাওয়ার সময় তোমার হচ্ছে বেগটা হয়তো হচ্ছে তোমার, যদি মানে ধরে নিছে আমি কি বলে ইথার সাপেক্ষে আমি ভি বেগে এদিকে যাচ্ছি, সো হচ্ছে আমার এই বরাবর আর এই বরাবর যে এটাতে একটু পার্থক্য দেখা দিত। কিরকম পার্থক্য? এই পার্থক্যটা হতো তোমার হচ্ছে কিভাবে ব্যাখ্যা করা যায়, এটা ব্যাখ্যা করা যায় তোমার হচ্ছে, তো ফার্স্টে এইটুকে যে আসছে, এইটুক রাস্তা তো সমান, রাইট? আমার পার্থক্য কোথায় হয়েছে? আমার পার্থক্য হয়েছে তোমার হচ্ছে এইটুক রাস্তা আসতে আর হচ্ছে এইটুক রাস্তা আসতে, যে পার্থক্যটা সেটা। তো হচ্ছে এই দুইটা জায়গায় আমার আসলে এই দুইটা জায়গায় তোমার হচ্ছে পার্থক্য আমার বের করা লাগবে, যে কতটুক তোমার হচ্ছে আসে। ওকে, তো হচ্ছে আমি ফার্স্টে এই বরাবর এটা নিব, এই বরাবর নিলে আমার কি আসবে, আমার হচ্ছে এই বরাবর ধর হচ্ছে কি মিরর টু লিখলাম। মিরর 2 বরাবর আমার যেটা আসবে সেটা হচ্ছে কি, আমার ফার্স্টে আসবে হচ্ছে এইটুকু এখান থেকে এখানে যাইতে, এটা হচ্ছে আমার কি বলে মিরর 2 তে টাইম হচ্ছে তোমার t1 + t2 যেতে আর আসতে, সেটা হবে তোমার হচ্ছে কত, এটা আসবে তোমার হচ্ছে cv - v, যদি আমি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন মানি d বাই এত, আর আসার সময় সেটা আবার অ্যাড হবে, আসার সময় অ্যাড হওয়ার কারণে সেটা হবে c + v এত। সো এটা যদি আমি করি c² - v², তারপর আমি কত করতে পারি, তারপর হচ্ছে আমার 2c × d, এটা দেখা যায়। ওকে, এখন মিরর 2 করলাম, এখন মিরর 1 এর জন্য করা লাগবে না? মিরর 1 এর জন্য যেটা হয়, মিরর 1 এর জন্য এইভাবে আসে, এটা থেকে হলে তোমার হচ্ছে কি বলে c আর v অ্যাড হয়, c আর v অ্যাড হয় না, মাইনাস হয়, সরি। সো আমার যেটা আসে সেটা হচ্ছে এই জায়গায়, যে এই জায়গার যে আমি রাফলি বলতেছি মাইকেলসন-মর্লে এত বুঝো আর কিছু নাই, জাস্ট হচ্ছে রেজাল্টটা যাই না নাও। এটার থেকে টাইম আসে, যদি আগেরটা কি ছিল, আগেরটা টাইম ছিল হচ্ছে t, এটা যদি t প্রাইম আসে তাহলে আসবে তোমার হচ্ছে 2d / c² - v²। তো হচ্ছে আমার টাইমের পার্থক্য যেটা হয় সেটা হচ্ছে তোমার del t - t' = হচ্ছে এই দুইটার পার্থক্য। সো আসবে তোমার কি আসবে, তোমার হচ্ছে 2d
2D তোমার হচ্ছে কমন নিয়ে নিলে আমার আসবে হচ্ছে কত সি স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস হচ্ছে রুট ওভার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর হচ্ছে উপরে একটা ইয়া থাকে, উপরে একটা ইয়া থাকা উচিত, কি বলে উপরে তোমার একটা সি থাকা উচিত, রাইট? ইয়েস, উপরে তোমার একটা সি থাকা উচিত। তো হচ্ছে এটা অ্যাপ্রক্সিমেট করে তোমার হচ্ছে কি বলে একটা রেজাল্ট আসে, রেজাল্ট আমি একটু বলছি দাঁড়াও, রেজাল্ট আসে তোমার হচ্ছে রেজাল্ট আসবে তোমার হচ্ছে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, সো হচ্ছে এটা আসবে সি কিউব, এটা আসবে হচ্ছে বি স্কয়ার। ও শিট, এনিওয়ে এটা আসবে তোমার হচ্ছে 2d v স্কয়ার বাই c স্কয়ার, এই এরকম একটা তোমার ইকুয়েশন আসবে, রাইট? এটা কি এটাই? দাঁড়াও, লেট মি চেক জাস্ট 2 মিনিট। সো হচ্ছে 2d v স্কয়ার বাই হচ্ছে c কিউব একটা ইয়ে আসে, এটা যা হলো আমার টাইমের ডিফারেন্স, এটা আমার ইয়ের ডিফারেন্সটা কি হবে, লেন্থের ডিফারেন্সটা কি হবে, লেন্থের ডিফারেন্স হবে এটাকে, এটার সাপেক্ষে আমি c দিয়ে গুণ দিব একটা, ওকে? সো হচ্ছে আমার ডেল এল বা পথ পার্থক্য ডেল এল আসবে তোমার হচ্ছে 2d ইনটু হচ্ছে v স্কয়ার ডিভাইড বাই হচ্ছে c স্কয়ার, এটা আসার কথা না? এখন পথ পার্থক্য জিনিসটা আমরা কি পড়ছিলাম ইন্টারফারেন্সে, তোমরা জিনিসটা পড়ে থাকো যে এটা হচ্ছে n ইনটু ল্যামডা, এরকম একটা পার্থক্য হয়, রাইট? n ল্যামডা দিয়ে ডিফারেন্স দিয়ে করে। তো থিওরিটিক্যালি যদি আমি মাইকেলসন মডেলিতে এক্সপ্রেশন করতাম, আমার n আসার কথা ছিল হচ্ছে 0.4, মানে হচ্ছে কি ফ্রিজটা সরে গেলে ওই যে আমাদের যে কি হইতো, আমাদের এরকম একটা ইয়া থাকতো না, ওই যে অপবর্তনের ডোরাগুলা উজ্জ্বল, তারপরে অন্ধকার, উজ্জ্বল অন্ধকার এরকম, তো হচ্ছে ওইটা একটু বামে সরে যাওয়ার কথা হইতো বা ডানে সরে যাইতো যদি এরকম একটা পার্থক্য থাকতো, n ইকুয়াল টু 4 আসতো এরকম। বাট এক্সপেরিমেন্ট করে দেখা গেল n এর কোনো পরিবর্তনই নাই, n ইকুয়াল টু 0, এক্সপেরিমেন্ট করে পাইছি আমরা এটা কি ক্যান্সেল করে দিল, এটা ক্যান্সেল করে দিল যে কি বলে ইথার আর আমাদের যে কি বলে পৃথিবী আছে তার মাঝখানে কোনো আপেক্ষিক বেগ আছে, সো হচ্ছে এটার থেকে আমরা যে আউটপুটটা পেলাম সেটা হচ্ছে যে কি বলে ইথার ডাজন্ট এক্সিস্ট লাইক ম্যাক্সওয়েল প্রেডিক্টেড, ম্যাক্সওয়েলের প্রেডিকশন অনুযায়ী, তারপরে হ্যানতেন। সো হচ্ছে এটার থেকে আমরা পাইলাম, এটা পাই না এটা পাই, সো হচ্ছে কি এক্সপেরিমেন্টটা ফেল হয়ে গেল, দে প্রুভ দ্যাট ইদার যে ইথার বলে কিছু এক্সিস্ট করে না। তারপরে হিস্ট্রিতে কি, তারপরে কি একবারই আসছে না, তারপরে হচ্ছে লরেন্স, যার নামে লরেন্স ট্রান্সফরমেশন, তারপরে অন্যান্য মানুষজন তারা হচ্ছে প্রচুর ট্রাই করছে যে কি হচ্ছে এই বিষয়টা বোঝার জন্য, আমাদের আপাতত সেটা বোঝার দরকার নাই। তারা কিন্তু মানে কাল দীর্ঘায়ন, তারপরে কি বলে কাল দীর্ঘায়ন, তারপরে দৈর্ঘ্য সংকোচন, এই জিনিসগুলো কিন্তু লরেন্স তারপরে তার সমসাময়িক যারা ছিল তারা অলরেডি বের করে রাখছিল, বাট তাদের মোটিভেশন একটা সমস্যা ছিল, তারা হচ্ছে খুব করে ট্রাই করতেছিল যে ইয়া করবে কি বলে ম্যাক্সওয়েলের সূত্রকে কোনো একটা ভাবে অল্টার্ট করে তারা হচ্ছে নিউটনের ফ্রেমওয়ার্কটা ঠিক রাখবে, বাট হচ্ছে সেটা পারা যায় নাই, সেটা পারা যায় না। আইনস্টাইন করছে, আইনস্টাইন হচ্ছে নিউটনের বদলে ম্যাক্সওয়েলকে ঠিক ধরে হচ্ছে তোমার পুরা পুরা হচ্ছে কি বলে রিলেটিভিটি করছে। এন্ড এটার থেকে একটা সুবিধা, আইনস্টাইনের পেপারটার নাম কি জানো রিলেটিভিটি নিয়ে? পেপারের নাম রিলেটিভিটি না? না, আইনস্টাইনের পেপারের নাম, দাঁড়া আমি পেপারটা বলে, আমি আমার ইয়া মনে নাই, দাঁড়া আমি জাস্ট হচ্ছে নেম অফ দ্য পেপার অফ আইনস্টাইন অ্যাবাউট রিলেটিভিটি, আমি অ্যাপ্রক্সিমেটলি বলতে পারতেছি না, একবার সোজা করে বলি। এটা হচ্ছে ফার্স্টের যে ইয়েটা দিছিল টাইম রিলেশন, লেন্থ কন্ট্রাকশন, এটা যে জিনিস সেটা হচ্ছে অন দ্য ইলেকট্রোডাইনামিক্স অফ মুভিং বডিজ, এটা ফার্স্ট ইয়ার ছিল অন দ্য ইলেকট্রোডাইনামিক্স, অফকোর্স জার্মান দিতে দেখে আমি ইংলিশ ট্রান্সফরমেশন, এন্ড এইটা খুবই জানা দরকার যে রিলেটিভিটি ওয়াজ ইনভেন্টেড বিকজ অফ ইলেকট্রোম্যাগনেটিজম, ক্লাসিক মেকানিক্স আর ইলেকট্রোম্যাগনেটিজমের মাঝখানে সামঞ্জস্যে তোমার হচ্ছে কি বলে রিলেটিভিটিটা আসছে। সো এই জিনিসটা আমাদের পড়ায় না কেউ, কেন একটা পড়ায় না, বাট ওকে
তারপরে হচ্ছে আরো তোমরা যদি ডিটেলসে পড়তে যাও তাহলে হচ্ছে কোনো একটা অ্যাডভান্স কি বলে ইলেকট্রোডাইনামিক্স এর বই পড়া লাগবে। তারপরে ফার্স্ট এটাতে বেসিক্যালি তোমার হচ্ছে কিনেমেটিক্স বা হচ্ছে টাইম রিলেশন, টাইম স্পেস এগুলো নিয়ে কাজ। সেকেন্ড একটা পেপার হচ্ছে তোমার ডাজ দ্য ইনার্শিয়া অফ এ বডি ডিপেন্ডস আপন ইটস এনার্জি কন্টেন্ট। তো হচ্ছে সেকেন্ডটাতে তোমার হচ্ছে ভরবেগ ভর শক্তির যে সম্পর্ক সেটা সেকেন্ড একটা পেপারে বের করছিল সেম ইয়ারেই, বাট হচ্ছে আলাদা একটা পেপারে। তো হচ্ছে এই দুইটাতে তোমার স্পেশাল রিলেটিভিটি আইনস্টাইন ইয়া করছে। তারপরে আরো অনেক কিছু হয়েছে। লাইক হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমার আমরা যে লরেন্স ট্রান্সফরমেশন পড়ি, লরেন্স ট্রান্সফরমেশন ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই লরেন্স ইন 1903। মানে আইনস্টাইন কত সালে করছে? 1905 এ। আর লরেন্স ট্রান্সফরমেশন আবিষ্কার হয়ে গেছে 1903 তে। তো লরেন্স যেটা করছিল ওর ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে রিলেশন বের করতে যায় কাজ করছে। বাট আইনস্টাইন ওয়াজ কি বলে, বাট আইনস্টাইনের সার্থকতা হইতেছে আইনস্টাইন হচ্ছে তোমার কি বলে ও আসলে বুঝতে পারছে যে কি বলে ও আইনস্টাইন বেসিক্যালি ইন্টারপ্রেট করতে পারছে যে জিনিসগুলো আসলে কি।